প্রিয় কুলাউড়াবাসী, আজ আজিমুসান পশ্চিম লালপুর নয়াবাজার গোরস্থান সংলগ্ন মাঠ, হাজার হাজার মানুষ আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ জায়গায় আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অসংখ্য অগণিত আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ। জায়গা হচ্ছে না, মাইক ঠিক করেন, মাইক ঠিক নেই, এগুলো মাইক না। অসংখ্য মানুষ আপনারা যারা এসেছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا العالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুসান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা লোকমান আহমদ সাহেব, হাফেজ মাওলানা তাজুল ইসলাম শেখ, মাওলানা মুস্তাকা সাহেব, আজ পশ্চিম লালপুর নয়াবাজার গোরস্থান সংলগ্ন মাঠ আদর্শ ইসলামী যুব সংঘ প্রবাসীদের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে ইসালে সওয়াব মাহফিল। আমি আপনাদের কাছে দুইটা জিনিস কামনা করি, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। এই দুইটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিল কমিটিদের পাশে যদি থাকেন, মাহফিলটা খুব আগামীর জন্য অনেক সহায়ক হবে। আমি আশা করব আপনারা যারা মাহফিলে এসেছেন একটা হাত যেন খালি না যায়, সবাই মাহফিলে শরীক থাকবেন। আপনাদের কাছে এখনই
হয়তো মাহফিল কমিটিদের পক্ষ থেকে আমার কাছে ইনশাল্লাহ দিবেন, আমি দোয়া করে দেব। মাহফিল কমিটিদের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে মাঠে নেমে তাদের কাছ থেকে নগদ কিছু কালেকশন করে আমার এই শ্রোতাদেরকে আল্লাহ এবং রসুলের রাজামন্দে হাসিল করার সুযোগ দিন। আগামী তো এই মাহফিল ইনশাল্লাহ হবে, এটা আমি আর একটু পরে কথা বলবো। এখন যারা নগদ কেউ আছে নেওয়ার, কিভাবে নেন আপনারা, সিস্টেম কি দিছেন? মোহাম্মদ আনহার 1000 তো দিয়ে দিচ্ছেন, আরেকজন দিচ্ছেন 200 টাকা। এই তো এইভাবেই হয় না? আপনাদের এই মাহফিলের ভিতরে কিছু লোক ব্যাগ দিয়ে পাঠাই দেন, পাঠাইলে সবাই যদি মাত্র 100 করে টাকা দেয়, মিনিমাম 2 লক্ষ টাকা ওঠার কথা। সবাই দিবেন, কৃপণতা করবেন না। হারুন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি কি আসছেন? হারুন সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি নগদ দিলেন 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কেন? চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমউদ্দিন তালুকদার নগদ দিয়ে দিয়েছেন 2000 টাকা, বলে মারহাবা। আল্লাহ যাকে দিয়ে সমাজের কল্যাণ হবে তাকে আপনি কবুল করুন। আর কেউ আছেন? নিয়ে আসেন। আরো কিছু লোক যান না, এত হাজার হাজার লোক, আরো 7-8 জন পাঠান। যারা দাঁড়িয়ে আছেন এদের কাছেও যান। আমার মনে হয় আপনারা অনেক সুন্দর আয়োজন করেছেন, সড়ক পর্যন্ত লাইটগুলা দিলে বলছে। যার খোলা মাঠ যেহেতু মনে হয় খুব সহজ হয়েছে মাহফিলটা। এরপরও আপনাদেরকে অনুরোধ করবো, একটা হাত যেন খালি না যা ভাই। মা বাবার চেহারাটা খেয়াল করে 10 টাকা হলো দিন। এই রমজান মাসটা আসতেছে, আর মাত্র 2 দিন। এই রমজান মাস আগামীর জন্য নাও পেতে পারি। মা বাবার রুহের মাগফিরাতের জন্য, মা বাবার চেহারার দিকে খেয়াল করে করে আপনারা দান করেন। দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে, সম্পদ বাড়ে। এই জন্য আসাখি ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ওনারা অনেক ধৈর্য রাখতেছেন। আর আমার বাম পাশে যারা আছেন তারা একটু কথা বলতেছেন। এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। আপনারা জবানটা করে বলুন, হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিয়ে যাবেন কে? যদি কেউ 1000 2000 নিয়ে আসে, হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আপনার দিচ্ছেন না তো? টাকা দিলে তো লস নাই বাবা, দানে ধন বাড়ে, কমে না। এটা আমরা বুঝি না। এটা মহব্বতে একটু আওয়াজ করে করে বলুন, আল্লাহ 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 আল্লাহ। চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা নাই গনবি, পাইলে নিরালায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা নাই গনবি, পাইলে নিরালায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। পৌঁছায় দেন, স্টেজে পৌঁছায় দেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার ছেলেকে কবুল করুন, আমিন করুন। আর মাত্র 2 দিন, সামনের মাসটার নাম কি? আর একটু জোরে কর না, নাম কি? কারা কারা রোজা রাখবেন হাত তোলেন। ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ বলে না কেন? আরো জোরে ইনশাআল্লাহ। কে আমার জীবন কার জন্যে? আমার মৃত্যু দিবেন কে? আমার কুরবানি হবে কার নামে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি ঠিক কিনা? হবে হবে হবে। সকালে বলি আলহামদুলিল্লাহ। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। আমার দিছে? আচ্ছা ঠিক আছে, নাইলে আমার ভিডিও করে ছেড়ে দিব। দুইবার জিজ্ঞাসি আল্লাহ যেন ওনার ছেলেটারে হুসাইনি সৈনিক বানাই দেয়। আমিন ক। কোন জানা তো পরে কিছু মাহফিলটাকে মেরে দিছে। আমার জানার কি শেষ আছে নাকি? আলহামদুলিল্লাহ অনেক লোক আপনারা আসছেন, আরো লাইট লাগাই দিন, পরে আসতে আমার লিখতে মারতে হবে। অসুবিধা নেই, এবার থেকে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আপনারা আওয়াজ করবেন না, আওয়াজ শুধু আমি করবো, আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। বলেন না কেন? বলেন মাসটার নাম কি? সামনের মাসটার নাম কি? আরো বড় করে। এই মাসের নাম হলো রমজান, রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির মাজার ভাঙতে চাই না, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে চাই। যারা আল্লাহর ওলির মাজারের মধ্যে টাচ করেছে তাদের বিপদ সন্নিকটে, টেরও পাবে না। দেখবে সামনে অনেক সুন্দর রুট, হুট করে দেখবে খাদে পড়ে শেষ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা বলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। লাভ হইব কি? 100 দিলে কাম হইতো না। তাহিরি হুজুর, তাহিরি হুজুর, ওই তাহির হুজুরের প্রসঙ্গ মানে হলো দালালি না, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই বাংলাদেশকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ধর্মকে রিয়েল ভাবে যারা চর্চা করে আমরা তাদেরকে ভালোবাসি। যেই নেতা আমার সুন্নিয়তকে ভালোবাসে সেই নেতাকে আমি ভালোবাসি। যেই নেতা আমার সুন্নিয়তকে ভালোবাসেন আমরা তার ছায়ার মধ্যে পা দেই না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব বিপ্লব, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, কথাগুলো মাথায় রাখেন। শুধুমাত্র সময়ে কথা হবে ইনশাআল্লাহ। বলেন রমাদানুল মুবারকে রোজা রাখতে চাই কি চাই না? কেন রাখবেন জানেন? The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো সংবিধান। এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান। এই জন্য এই কোরআনটা নাজিল হয়েছে যেই মাসে, ওই মাসের নামই হলো রমজান। আমি একটু তাফসীর ভাষায় কথা বলি, আপনারা বুঝবেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন গতানুগতিক তাওরাত আর জবর ইনজিলের মতো নয়। এই কোরআন এমন একটা গ্রন্থ, তাওরাত কিতাব আনতে গেলে মুসা নবী তুর পাহাড়ে যেতে হয়েছে, আর আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে নবীর নির্ধারিত কোনো জায়গা ছিল না। আল্লাহ বলছে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যেথায় তুমি কোরআন নিয়ে যাইবে সেটাই। বন্ধু মক্কায় কোরআন মক্কায়, বন্ধু নবী মদিনায় কোরআন নিয়ে যাইবা মদিনা। এই জন্য নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? কতটুকু বাড়াইছেন? আরে কোরআন দিয়ে, কোরআনের দিকে তাকায়া দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রব হলো আমার আল্লাহ। তাইলে সকল জাহান কয়টা জানেন? জাহান কয়টা? জাহান কয়টা আপনারা জানেন না? ৮০,০০০ জাহান আছে, ১৮,০০০ আলম, ৮০,০০০ মাকা। আপনি নবীকে আমি তত জাগার রহমত বানাইছি। কোরআন শরীফ বললে কি কষ্ট লাগবে আপনাদের? সামনে রমজান মাস না বাবা, তেলাওয়াত শুনলে শান্তি লাগে না ইনশাআল্লাহ? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে শীষ দিচ্ছে মনে হচ্ছে পুলিশ আই পড়ছে। আল্লাহু আকবার জোরে বল। নবীর প্রেম যার অন্তরে থাকে তার মনটা ফকফকা থাকে, আর নবীর প্রেম যার অন্তরে থাকে না সুবিধাবাদী চিন্তাবাদী কিছু আছে না? আছে কিনা কন?
এরা শান্তি নেই, ঘুমাইলেও শান্তি নেই, বইয়েও শান্তি নেই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সম্মান বাড়াইছে কে? ও যুবক, কতটুকু বাড়াইছে জানেননি? এখন খানকা তসবিহ বালিশে রেখা রাজপথে আসেন। কথা কোন ঠিক কিনা? রাজপথে থাকতেন রাখাল রাহা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না, আল্লাহর সঙ্গে কটূক্তি করার সাহস পাইতো না। আপনারা একজন আপনাদের আমার বাস, আরেকজন আরেকজনের বাস, এগুলো করতে 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 নিজেদের অনৈক্য বড় হয়ে গেছে। ফাঁকে নাস্তিক মোরতাদরা ফাঁকে দিয়ে ডইকা ইসলাম তারলিয়া তালবাহানা করে কথা বলেন, ঠিক না বেঠিক? তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকে কোরআন শরীফটা নাজিল করেছেন। এখন প্রশ্ন করি হুজুর, কোরআনটা কোন সময় নাজিল করেছে? মাসের নাম তো শুনলাম, দিনের নামটা বলে দেন। আল্লাহ কোরআন শরীফটা দিনের বেলা নাজিল করে। আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। এত মর্যাদার রাত আদম নবী পাই নাই, ইব্রাহিম নবী পাই নাই। আমার আল্লাহ নবীরে দিয়েছেন, নবীর উম্মতের দিয়েছেন, কারণ আমার নবী নাজিউল্লাহ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআন নাজিলের মাস হলো রমজান। লাইলাতুল কদর রাত্রে কোরআনটা নাজিল করেছে। আবার এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রোজার মাস আসবে তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে কোন রোজার মাসটা কি, মুহররম না রমজান? এই খবরটা আপনাদের নাই। অনেক মানুষ দেখবেন বাংলা 12 মাসের নাম পারে, ইংরেজি 12 মাসের নাম পারে, কিন্তু আরবি 12 মাসের নাম পারে না। রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে মুসলমান না বেঈমান? মুসলমান নাম দিয়েও আবার মুনাফিক আছে না নাই? মুসলমান নাম দেয় আবার মুনাফিক আছে না নাই? মুখের মধ্যে এত সুন্দর মধু, অন্তর বিষ, এমন লোক আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য কোন মুনাফিককে ডাক দেই নাই, মুশরিককে ডাক দেই নাই, কাফিরদেরকে ডাক দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। এখন প্রশ্ন হলো হুজুর, আমরা কি মুত্তাকি না? আমি বলবো না, মুত্তাকি হইতে গেলে কোয়ালিটি অর্জন করা লাগবে। কই হুজুর কেমনে? কই রমজান মাসে আমার রোজা, আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে দুপুর বেলা আমার ক্ষুধা লেগে গেছে, খাবারটা নিয়ে আপনি টেবিলে বসে গেছেন, যেই মাত্র আপনি মুখের মধ্যে খাবার দিবে ওই মুহূর্তে মনের মধ্যে ঝাগনা দিবে, আমাকে আমার মা দেখে না, আমাকে আমার ভাই দেখে না, আমাকে আমার বোন দেখে না গো, আমাকে কেউ দেখে না, আমি সবার ফাঁকে দিতে পারবো। বলেন, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। মানুষকে দেখাইবার জন্য বন্দেগী হবে না। আমি যে হুঙ্কার দিই ভাববেন না আমি দাওয়াত পাওয়ার জন্য হুঙ্কার দেই, নো, ইম্পসিবল। 22 বছর ওয়াজ করি, 19.5 বছর প্রধান অতিথি। মারহাবা বলেন। অনেক বক্তা আমার সাথে ওয়াজ করেছেন, সিনিয়র জুনিয়র। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, স্টুডেন্ট লাইফ থেকে পপুলার বক্তাদের পরে আমি ওয়াজ। আল্লাহু আকবার জোরে বলেন। এই দুনিয়ার ব্যাংক বিলেস তুচ্ছ,
এই সম্পদ তুচ্ছ, ক্ষমতায় কে আসবে কে যাবে ডাজ নট ম্যাটার। একটাই কথা, আপনি এই চিন্তা করবেন না এগুলো সব তুচ্ছ, এই সম্পদ তুচ্ছ, আমি নগণ্য। আমি যার কথা কাউকে ধরি, আপনি নবী ছোটাইয়া নিয়েন, কিন্তু আপনি যদি ধরেন আমি আল্লাহ কিছু করব না। এটা হলো হাবিবুল্লাহর প্রতি রবের পক্ষ থেকে বিশেষ অফার। সুবহানাল্লাহ। এখন হুজুর এটা কেমন, এটা কেমন বুঝেন না? আমার দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে না নাই? আমি আমার কাছে কত মহান এটা প্রমাণ করব হাসরের ময়দান। আমরা সেই নবীর উম্মত, লাল চক্ষুকে ভয় পাই আমরা? ভয় পাওয়ার কোনো কারণ আছে? এজন্য মনে করবেন ইসলাম শুধু নরম না। আমার দেশের কিছু পিসাবরা আছে, দেখবেন যদি আপনি না কিছু হাদিয়া টাদিয়া গরু টরু লইয়া যান, যাওয়ার পরে খুব নরম সুন্নত খান। আমরা তো সুন্নত বুঝি, মানিও, ধারণও করি, কিন্তু দেখেন পায়েস খেতেছে মিসওয়াকের সুন্নত। আর যদি একদিন কোন হুজুর ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তো আগ্রাসন চালাইয়া মুসলমানদেরকে মসজিদে আকসার ভিতরে ঢুইকা নামাজরত অবস্থায় বোমা মাইরা, গ্রেনেড মাইরা 200 মুসলমান মাইরা ফেলছে, এর প্রতিবাদে রবির বাজার কিংবা টিলাগাঁও হাই রোডে আমরা একটা মানববন্ধন করব। ওই হিসাব কি জানেননি? কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো। ঠিক থাকলে পুরো বদলে দিব, কথা বলো ঠিক কিনা বেঠে? একটু আমার সাথে বলবেন, তুমি মিসওয়াক। বাবা রাখ রাখ রাখ, আমি যেখানে তোমরা সেখানে আর কইও না। আমার বিরুদ্ধে মামলা টামলা আছে, আমি জেলে তোমরা কেন যায় না? বাচ্চা তো বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থেকে লড়াই করো, বেঁচে থেকে লড়াই করো। আমি যেখানে তোমরা সেখানে, আমি জেলে গেলে তোমরা জেলে যাইবা, আমি যদি যাই তোমরা রাজপথে থাকবা। কথা বলা ঠিক না বেঠে? অপেক্ষা এত সহজ জিনিস না। এই হাতের কবজির মূল্য আছে অনেক। আমরা চোর নয়, বাটপার নয়, দুর্নীতিবাজ নয়, আমরা সত্য কথা বলি। এই জন্য এই হাতের কবজির দাম আছে। কথা বলেন ঠিক কি না বলেন? পাগলের প্রলাপ কি শুরু হইছে? ওই কই ইসরায়েল কোথায় আর ফিলিস্তিন কোথায়? যাও তোমরা, আমি আছি। ও ঘাম ঝরবে এই জন্য যাবেন না, হয়তো রক্ত ঝরবে এই জন্য যাবেন না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে ভারত হয়ে চলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমারই মন একটু ভাবো না, ঠিক না? আমার অনেকে বলেন যে হুজুর, অন্যান্য হুজুররা কি ঠান্ডা ভাষায় ওয়াজ করে, আপনি তো হাত লারেন কি লেগে, সিলেন কি লেগে, দাঁড়ায় যান কি লেগে, মাইক ব্যাঙ্গালেন কি লেগে, ফাটালেন কি লেগে, কত কথা যে আমার জীবনে কইল রে। কিন্তু আমি একটা মেসেজ দিতে চাই, ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলাম কখনো চলবে আবু বকরের ভাষায়, আবার কখনো চলবে উমরের ভাষায়। কথা বলেন ঠিক না? যদি কেউ আমার ওসে যে রাখাল রাহা যে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছে, আমি কিন্তু ঘরে বসে থাকি নাই, প্রতিবাদ করেছি। যেই করবে রাসূলের বিরুদ্ধে কথা, আমরা খানকায় বসে থাকবো না। ইসলাম কখনো নরম কখনো গরম। দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমারি মান একটু বলো না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যেই ধ্যান করে নাই, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে তলোয়ার লইয়া ময়দানে নামছে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কি বইয়া থাকবো? আমরা কি বসে থাকবো? এই মুহূর্তে নবী যদি এলাকাকে গালি দেয়, আপনারা কি বলবেন জানি না, কাপড়টা লইয়া হয়ে যাবো না। কথা বলেন ঠিক না বেঠি? ও তো সোজা জিনিস না।
রাসূলুল্লাহর গালি দিতে গিয়ে সাবধান, পরিষ্কার সাবধান। ওমর ফারুক আজম, ওনার আব্বা রাসূলুল্লাহকে পাগল বলছিল। নাউজুবিল্লাহ কোন না। ওমর ফারুক বলছেন, বাবা কার পাগল বলছেন? যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, তাকে পাগল বলছেন? কাছে আসেন। কুস্তিকা তলোয়ারটা বের করে কল্লাটা ফেলাই দিছে। আর আপনারা গায়ে লাগে না? এক থাকবেন সুন্নিরা ইনশাআল্লাহ। কোন এখন থেকে নিয়োগ করছে, ওই দিন দেখছেন না তালামিজের আমাদের কর্মীর উপর আঘাত করেছে, এগুলো আমরা বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো আমরা বরদাস্ত করব না। আমরা জেনে গেছি, আমরা অনেক পোলাপান কইছি না আগরতলার কাছে না, আমরা এগুলো আমরা ডরাই না, আমরা ভয় পাই না। প্রথম আমরা খারাপ ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন কেন? সব দেশের সঙ্গে আমাদের বন্ধু সুলভ আচরণ চলবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু আমার রাষ্ট্রের মধ্যে সে দাদাগিরি, বাবুগিরি, বাবাগিরি এইগুলো এই দেশে চলবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এক মুরব্বী আছে না, এক মুরব্বী ওয়াজে দিনে ওয়াজ শুনতেছে, বুঝছেন? একটা ড্রোন চালাইছে উপর দিয়ে। আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুধুমাত্র শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। আমরা দেশকে যেমন ভালোবাসি, ধর্মকেও ভালোবাসি। দুইটা জায়গার পাহারা দেওয়ার জন্য আমি কথা বলি, এই জন্য আমি ডান্নাম চিন্তা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে ধুইয়া টুইয়া সাজায়, আর যখন দৌত করে সাজায়, আর শাজিমের একটা প্রেমের হাওয়া এসে জান্নাতি গাছের ডালে ডালে বাড়ি খায়। জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি খায়, খাওয়ার পরে এমন একটা বাতাস উঠে, এমন একটা সুর উঠে, জান্নাতিকে বের হইয়া জানালার মধ্যে আইসা হুর দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রেখে, আল্লাহ বছরের প্রথম দিকে তুমি জান্নাতটারে সাজাইছো কার জন্যে? কই রোজাদারের জন্যে। ও আল্লাহ, একটা কাজ করো না, আমাদের জন্য স্বামী হিসাবে কেউ যেতে পারবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিক কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, সবাই মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। বৃষ্টি দেওয়ার মালিককে? আজকে বৃষ্টি আসেনি, তাইলে সবার মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাই দেন না আমার আল্লাহ রে। আল্লাহ যেন আমাদের হৃদয়ের মধ্যে নূরের জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব। মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। দয়ার মালিককে? এই রমজানের ভিতরে 10 দিন রহমত আছে না নাই? মাফ করে দিবে। মোবাইল দিয়ে বন্ধুর সঙ্গে কথা বলেন, এমন কিছু গুনাহ করছেন বন্ধুর সঙ্গে শেয়ার করেন না। আমার মায়ের সঙ্গে শেয়ার করি নাই, আমার মায়ের সঙ্গে শেয়ার করি নাই, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই জানে না। সব কি কোথায় থেকে এসেছ? মুখে দুর্গন্ধ করে দূর দূর দূর। No difference between friend and wife. বউর কাছে জানি নেই বলবে, কি বলো না কোন না, মুখ ব্রাশ করে আসো, ব্রাশ করে আসো। সহ্য করতে পারে না। আর রোজাদারকে আল্লাহ এত ভালোবাসে, সুবহানাল্লাহ করে রে।
বাজার 2 দিন আছে রোজার, এই মুহূর্তে যদি এই কথা না বলি বাজারে মানুষগুলোই বলবে যে রমজান মাসটা এত বরকতের মাস, হুজুর একটা ফজিলত কইয়া গেল না। আমি চাই হকটা আদায় করতে। আপনার কি কষ্ট হইতাছে? কষ্ট হইতাছে? আমি রোজাদার। রোজাদারের সামনে ঝগড়া করতে আসলে রোজাদার বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে জেনা আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঘুষ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে গীবত আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে ঘুষ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে সুদ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। রোজাদারের সামনে অশ্লীলতা আসলে আমি রোজা না। চোখেরও রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, কানের রোজা আছে। অল বডিকে নিয়ন্ত্রণ রেখে রবের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার নামই হলো রোজা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। অল বডি গোশত আছে গায়ে। যে একটু আগে ছিলাম বাসায়, হুমায়ুনদের বাসায়, নাস্তা করলাম। ফল খেলে গায়ে বল হয়, গোশতগুলো সক্রিয় থাকে। এখন অল বডিটাকে খাবার খেয়ে আপনি বডির গোশতকে সক্রিয় করলেন। এখন গোশতের ভিতরে যে আর একটা গোশতের টুকরা আছে, এটার খাদ্য কি? গিজাউল কলব। রূপ দেখে না, রূপ দেখে না, ভিতরে ঢুকে, একটু ভিতরে ঢুকে না। আমি আমার না, আমি আমার না, আমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। রক্ত ঝরাবো জমিনে, খুশি করবো আল্লাহকে। এটার নাম কুরবানি। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি? কুরবানি। আগে নিজের কুরবানি করেন। আমি আমার না, আমি আমার না, আমি কার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যেতে হবে তার কাছে যিনি আমাকে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ নয়া বাজার না, লালপুর কোলাউড় থেকে। আবার এখন যাবো প্রতাপী। এখানে শেষ করে যাম কোথায়? প্রতাপী। আগামীকাল মাহফিল শমশেরনগর। এর আগের দিন দিনে মাহফিল করছি বানিয়াচং, দ্বিতীয় মাহফিল করছি জগন্নাথপুর, তৃতীয় মাহফিল করছি মাধবপুর। এর আগের দিন দিনের বেলা মাহফিল করছি চট্টগ্রাম হাটহাজারী ইউনিভার্সিটির সামনে। এরপর রাত্রে মাহফিল করলাম আনোয়ারা। তো এইভাবে এক এক সময় এক এক জায়গায় পানি পান করতেছি, খেদমত করতেছি, চলতেছি। এরপরে অনেকে বলে যে হুজুর কেমনি তুমি কেন ঘুমাবে, তুমি তো চাঁদের চেয়ে দামি। এই পৃথিবীতে যারা ওলি আল্লাহ হয়েছেন তারা কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসাকে ডিলিট করে দিয়েছেন। তারা গভীর রজনীতে সজাগ থেকে থেকে একজনকে সন্তুষ্ট করেছেন, রাজি করেছেন। তিনি কে? তাই এই মুহূর্তে গতবার বাবা বাজান আপনি শৈলে দর্শী থেকে আপনি কষ্ট পেয়েছিলেন একটু আগে, মাইন্ড করেন না কিন্তু খবরদার। আমি একটু বন্ধু সুলভ আচরণ করি। আমার আব্বার সাথে আমি যে চলাফেরা করছি বন্ধুর মতো চলাফেরা করছি। এখন আমার আম্মার ভাইকে বলি, আমি একজনকে ধরে বলি যে আমার জীবনে আমি কোনোদিন এই যে মোবাইল আছে না, মোবাইলের রিংটোন সেহরির টাইমে দেই নাই, ঘড়ির অ্যালার্ম আমি দেই নাই। আমার একটাই ছিল আমার চিন্তা যে আমি আছি, ঘুমিয়ে থাকবো, আমার অ্যালার্মটা হলো আমার মায়ের মধুমাখা ডাক। এই যুবক আপনাকে বলছি, এমন অনেক সংসার আছে যাইয়া দেখেন এবার রমজানে আর মায়ের ডাক শুনে সেহরি খাওয়ার জন্য উঠতে হবে না। মা নাই, কবরে চলে গেছে, সেই রিংটোন আর বাজবে এমন। এই জন্য বলছি গত রমজানে অনেকে ছিল, এবার নাই। যে কোনো মুহূর্তে আমি তাহিরির জন্য আজকের মাহফিলটা শেষ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? আমার সাথে একটু জবান খুলে খুলে বলবেন, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি আমার মরণে হস্তে দিবা দরি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণে, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের দিন দিয়ে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি, দিনটা নরম করে, আমার মরণের
ক্ষত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ক্ষত দিন বাকি, আমের ক্ষত দিন বাকি, আমার মরণের ক্ষত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের ক্ষত দিন, সবাই আমার মরণ হিলাম না গো আল্লাহ, আল্লাহ মরে যাইব দুঃখ নাই, যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও, কথা বলেন ঠিক কিনা? কেন 11 মাসের মধ্যে 12 মাসের মধ্যে রমজানটা কেন বাইচা নিছেন? আমার নবী আপনার নবী বলে, রমজান মাসে যদি আমার কোন উম্মত মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আনসারী সাহেব। আমার যুবক ভাইরা, একদিন অসুবিধা হয় আপনাদের? এই নামটা দিকে দিকে মনের মধ্যে একটা চিপ মারে। আজ থেকে 600 বছর আগে যারা কবরে পইড়া রইছে, এখনো তারা সেই কবরে পড়ে আছে। কালকে যদি আমি মারা যাই, 1000 বছর পরে যদি কিয়ামত হয়, কতদিন পর্যন্ত আমি সেই ঘরের মধ্যে একা একা পড়ে থাকবো? আরে দুনিয়ার বন্ধু বান্ধব মোবাইলটা চালায়ও কি বুঝো না? ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে 5000, একটা স্ট্যাটাস দিয়া দেখ না 12 জন কম। যুবকরে যখন লেখা দেয় 200 300 1000 কমেন্টস আসে, বোঝা যায় ভালোই আসে, কিন্তু পর্যাপ্ত না। এই দুনিয়ার কেউ মারা যায় দেখেন, আপনার ফ্রেন্ড যদিও 5000 বানায় রাখছেন, একবার আপনার মরণের সংবাদ দিলেও 5000 কমেন্টস আসে না, 100 200 300। এর মানে প্রমাণ হয়ে যায় পৃথিবীর কেউ কারো আপন নয়, পৃথিবীর কেউ কারো আপন নয়। চিৎকার মেরে কি আমার মালিকের ডাক দিয়ে বলবেন না আল্লাহু আকবার? গেছে এখন বলেন তো দেখি, এই লোকটা বিদেশে একটা রুমের মধ্যে মারা গেছে কেমনে? অনেকে হয়তো বলবেন, হাই রে, দেশে থাকলে হয়তো লোকটা বাইচা থাকতো না। না, দেশে থাকলে বাইচা থাকতো না। আর দেশে তার মরণ হবে কেন? আল্লাহ তো বলছে, আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতুন, নিজের জীবনটারে আখিরাতের জন্য একটু তৈরি করেন। কারণ এই রমজান জীবনে কত কাটাইছি, আজ পর্যন্ত জানলাম না রোজাগুলা কবুল হয়েছে কিনা, আমার ইবাদত কবুল হয়েছে কিনা রে বাজি। ও আব্বা, ও আমার লালপুরের বন্ধু রে, কি দিয়া বুঝাইতাম? আপনার পাশে একটা গুরুস্থান আছে, আর আমরা পাশে বসে আছি। আমরা আর গুরুস্থানের উপর মাটি নিবাইবার জন্য দূরে আসে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা এবং যারা জিন্দা এরা এক না। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যাই, আজকে থেকে ওয়াদা করেন রোজা ভাঙতাম না। কেন? এই নবী বলছেন, লিসাইমি ফারহাতান, এই রোজা যখন ঢুকে যায় রে বাবা, রোজা যখন আসে, আমার আল্লাহ কবর আজারে আরো লম্বা কইরা দাও, রোজা আটারে আরো লম্বা কইরা দাও। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জায়গা থেকে বেলা ফিরাইতো না, রানো দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, রানো দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, জোরে ক্ষমা যায়, শেষের খেয়া না নিলাই মরে, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও আমার কোলাউড়ার
লিস-সাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, সুবহানাল্লাহ, পেটের মধ্যে ক্ষুধা লাগে কি লাগে না, গলা শুকানো থাকে কি থাকে না, এরপরে আমার নবী বেগুনি থাকে কি থাকে না, বুটবাজি থাকে কি থাকে না, মুড়ি থাকে কিনা, 2-3 প্রকারের শরবত আছে, 4-5 প্রকারের ফল আছে, সব নিয়ে যখন সামনে বসে, আমার পোলা পান্ডি কই, আমার পোলা পান্ডি কই, একটা কথা কইতাম নি আজকে ওয়াদা করেন আমরা ইফতারের ছবি ফেসবুকে দেব না, একদম দিল থেকে করেন, দিল থেকে, হাত টাচিং একটা কথা বলতেছে আপনাদেরকে, হাতটা, আমার পোলা পান্ডি কই, ওয়াদা এবার রোজা হবে দলে দলে, ইফতার করব, করার পরে আমরা একটু হাঁটাচলা করব, দলে দলে তারাবির নামাজ পড়ব, আবার বাড়ির যা ঘুমাবো, ঘুমের পরে সেহরির টাইমের একটু আগে ওইটা তাহাজ্জুদ পড়ব, সেহরি খাই আর ঘুমাবো না, দলে দলে বন্ধুগণ আবার ফজরের নামাজ পড়ব, পরে এসে একটু ঘুমাবো, 12টার সময় উঠবো, কথা কোন ঠিক না বেটে দেন না, সব সময় তো কাজ করছে নেই, এবার রোজাটা দাস্তানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখানো রয়েছে কস্তরি মেলা, কহিল কস্তরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান, কহিল কস্তরি অসুখ করছি নহে আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়াও আর সুবাসে হয়েছে খাঁটি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে গান যেটা লোকে চলন যাইব, বাবা কুরের সাথে, ইয়াবা কুরের সাথে, সুদ কুরের সাথে, ঘুষ কুরের সাথে, কমন সেন্স, আবার আওয়াজ সহ্য করতে পারি না, এই কমিটিরা এরা বলবেন যে আস্তে আস্তে দেওয়ার জন্য, একটা ক্যামেরার মধ্যে আওয়াজটা আসে না, এগুলো আমার কানে যেখানে আসতেছে, এটা ক্যামেরা তো আসতেছে, এটা কেমন, এটা কি পরিবেশ, কথা কেন কেন এই নয়েজ আছে না, এটা কিন্তু খারাপ, আজকের পরিবেশটা আমার মনে হচ্ছে রাখবেন। ধরুন আপনার ভাবি ইফতার বানাইতেছে, আপনার ভাবিটা আপনার ভাইয়ের কি হয়, বউ না স্ত্রী, বউ তো বুঝিও তুই একটা খাস বাংলা গসকের লেগে সিলিটিনি হইও বেটা, বউ বউ কথা কৌ, জিকির হইতো না ইনশাল্লাহ, আজকা আপনার মা ইনশাল্লাহ জিকিরে লস নাই, কথা কোন ঠিক কিনা, আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, যিনি ইফতারটা বানায় উনি কি হুট করে বানায় নাকি 2-3 ঘন্টা প্রস্তুতি নিয়ে বানায়, এই মানুষটার ছাড়া ইফতার করেন না, হোক সেটা, কথা কোন ঠিক না বেঠে, এই জন্য আপনারা মাথায় রাখবেন, এবং পাশাপাশি মা বাপরে নিয়ে ইফতার। আর যুবক তোমাদেরকে বলি, এক একটা যুবক তো ঘরের মধ্যে আইকন, আপনি ইচ্ছা করলে ঘরটারে সাজাতে পারেন, আপনার কথা মাও রাখবে বাবাও রাখবে, ঠিক না। এবারে ইফতারটা আরেকটা সিস্টেম পরিবর্তন, এবারে ইফতারের মধ্যে আমরা আলাদা আলাদা প্লেটে ইফতার করব না, বিশাল বড় একটা ডিশ কিংবা বল নিমু, নিয়ে সব সাজাবো, সাজাইয়া মা বাবা ভাই বোন ভাতিজা সবাই নিয়ে একসঙ্গে বসে ইফতার করবো, ইনশাআল্লাহ মজা লাগতো না, কত স্বাদ লাগছে। আর আগে যখন সেহরিরা রান্না করতো, সুন্দর করে চুলার পারে আমাদের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তো আর রান্না করতো, একবার জায়গা 3বার জায়গা করতে, পুত্রে উড়োস না, সময় হয়ে গেছে, বিরক্ত বোধ করে নাই, কথা বলেন ঠিক না বেঠিক। আর এখন সন্ধ্যা টাইমে রাইন্দা ঘুমাইতে আগে রাইন্দালা, এটা কি এরি মেরি রাইন্দা হট পড়ে তৈরি দিছে, ওই রাতের খাবারের মতনই লাগে, সেহরির মতন আর লাগে না, আবার খাইয়া যা উপর ঘুমাইতে, আগে মাছ আসিরা শেষ। হ্যাঁ, এটার জন্য দায়ী কিন্তু বাচ্চা না, এটার জন্য দায়ী হলো বাচ্চার মা। আগে আমি দেখছি, আমরা যখন ঘুমাই থাকতাম, আম্মা এসে ডাক দিছে, ওঠ মক্ত ভেজা, আমরা পারতাম না, ওরা আবার গায়ে জিংলাটা কইরে, যে মাত্র জিংলাটা কইরে কইছে এই ব্যাটটা কই, আস্তে আস্তে উঠছে, উঠটা যায় সোলার ফারে যায় বইছে, বইয়া সোলার কালি দিয়ে আমি দাঁত পরাইছি। বাচ্চা থেকে ফুটে এটা চকলেট খাওয়া, চিপস খাওয়া, দুনিয়ার দোকানের মজা খাওয়া, খাওয়াইয়া বাচ্চার লাইফ শেষ করে দিচ্ছে, কথা ঠিক না, ঠিক না বাবা, এত আদর করেন, এত আদর দিয়ে হবে না। আপনি বাচ্চাকে মানুষ করতে গেলে আপনি একটু সাথ দিতে হবে, একটু শাসন রাখতে হবে, চোখের ভাষায় শাসন করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক।
নিজে 2টা 3টা হলো সজাগ থাকে, বাচ্চারা লয়ে এসে সজাগ হইতে থাকে, এরপরে ঘুমায়। এটার একটা ফ্যাশন মনে করি, এটা শহরের সিস্টেম। কি ভাবটা কি? হ্যাঁ, এগুলো করা যাবে না। আগে আমরা যখন গেছি বক্তব্য গুল করে দাঁড় করেছে গাছের নিচে, পড়াইছে হামজা জবর আ মিম জের মি, নুন জবর না আমিনা, আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি, নুন জবর না আমিনা। বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। হামজা জবর আ মিম জের মি, নুন জবর না, কি হইছে বলো না। অনেক আছে পেটও থাকতে আমার মেয়েকে ডাক্তার বানাবো, পেটও থাকতেই আমার মেয়েকে ডাক্তার বানাবো। ডাক্তার বানাইবা, 11 বছর মেয়ে গেছে, কাকু গড় বলে ভাল লাগে না, টিকটক দেখে পাগলে করতে বেরিয়ে গেছে। আমার কথা তিতা লাগলে রাখবেন, এটা বাস্তব, এটা সত্য কথা বলেন, ঠিক কিনা? তো ইফতার ফেসবুকে দেওয়া যাবে? মা বাপরে সারা ইফতার করা যাবে? ইফতারকে আলাদা আলাদা না একসাথে? ইনশাল্লাহ কোন কেন? আমরা রমজান মাসে সমাজ ভিত্তিক গ্রুপ করবেন, যেই ছেলেটা অসহায় মানুষ, পরিবারটা দুস্থ পরিবার, এদের ঘরে ইফতার পৌঁছাবেন ইনশাল্লাহ কোন কেন? ঈদ আসলে কাপড়টা আপনি কিনবেন, পাশের ঘরটা গরিব হলে একটা কাপড় কিনে দিবেন। দেখবেন আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি রমজানে মানুষকে ঈদের দিনে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে নতুন জামার ব্যবস্থা করে দেয়। তাহলে এই দিলে কি লস আছে? তো আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তারা কি করতেছে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। খায় না কেন? কয় তোমার ডরে খায় না। আল্লাহ কয়, ফেরেশতারা, আমি তো বলছিলাম মানুষ বানাবো, তোমরা কি কইছিলা? মানুষ যে মারামারি করবে, কাটাকাটি করবে, তোমরাই তো কি গান গাইতেছো, তাসবিহ পড়তেছো। আমি আল্লাহ বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আদিককে আমার ডরে খায় না। যা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করতে দেরি হবে। ইফতারের সময় যদি গুনাহ মাফ হয়, এটা আমাদের ঈদের দিনের মতন না? রাসূল বলছেন রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিভাবে? কয় হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মানুষ যখন নিজের ঘামে সাঁতার কাটবে, তখন সব বান্দারা আল্লাহরে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দেন। আল্লাহ পাক বান্দাদেরকে 2টা ভাগ করবেন। আল্লাহ এক ভাগকে বলবেন, ও ফেরেশতারা, এই ভাগের মানুষগুলোরে জাহান্নামের কুজের পানি পান করে দাও, আর এই পাশের মানুষগুলোকে হাউজে কাউসারের পানি পান করে দাও। তখন জাহান্নামের পুজের পানি যারা পান করবে, তারা বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, তুমি আমরাও রব, তারও রব, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, বাট ডিফারেন্সটা হলো আমাদেরকে দিলেন জাহান্নামের পুজের পানি, এদেরকে দিলেন হাউজে কাউসারের পানি। কারণটা কি? সুবহানাল্লাহ বলেন না? পার আছে, পারগুলো বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। নদীর নিচে যে মাটিগুলো আছে, মাটিগুলো বানাইছে আল্লাহ মেশকে আম্বর দিয়া। এই নদীর পানির গুণাগুণ হলো, 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পুরা নদীটাই আল্লাহ নবীরে দান করে দিছে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার দান করে দিয়েছেন আল্লাহর হাবিবকে। ওই যে আকাশের তারকার চাইতে কোটি গুণ বেশি তারকার সমান পাত্র আল্লাহ হাউজে কাউসারের পাশে রাখবেন, বান্দাগুলো ওই পাত্র দিয়ে দিয়ে পানি পান করবে। এ যুবক ভাইয়ের আমার, তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা, তোমরা আমারে প্রশ্ন করলা, তোমরা পানি পাও নাই, তারা কেন পানি পাইলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মাস দিয়েছিলাম,
মাসের মধ্যে শর্ত লাগাইছিলাম দিনের বেলা পানাহার করা যাবে না, খাবার খাওয়া যাবে না। কার জন্য রহিম? ও যুবকের দল, শুনে যান। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার এই বান্দাগুলা গলা শুকিয়ে গেছে আমার জন্য, আমার ডরে তারা খায় না। এই জন্য আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইছি। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বেরোজগারদেরকে ধাক্কা মেরে বের করতে লজ্জা বোধ করবেন না। এই দুনিয়ায় আপনি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছেন, ইচ্ছে করলে আপনারে ইচ্ছে করলে আমি যে এশার নামাজ, এই জন্য এই রমজান মাসে তারাবি আছে না নাই? কথা বলেন না, তারাবি আছে না নাই? 20 রাকাত না 8 রাকাত? এখানে 8 রাকাতের পক্ষে কেউ আসেনি। তাইলে এই সমস্ত ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, গরের কোনাত বয়া বয়া যারা ছাইরা দেয় তারাবি 20 রাকাত আর তারাবি 8 রাকাত, এদের কথা মানা যাবে? এদের কথা মানা যাবে? তারাবি কি 8 না 20? আরো জোরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজের ভিতরে। এই জন্য এদের কথা আপনারা শুনবেন না, ঘরে ঘরে প্রচার করে দিবেন তারাবি 8 না 20? আরো বড় করে 8 না 20? বেতরের নামাজ কি 3 না 1? আরো জোরে কত? 1 3। আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিদায় বেলায় একটা কথা বলবো, আপনারা কখনো মা বাবার মনে কষ্ট দিবেন। এটা কোথায় বাবা? 20 মার্চ উত্তর মুকুন্দপুর সাহিত্য। কোন জায়গা এটা? ফুলাউড়া না? রমজানে নগদ কালেকশন 20,000 হয়েছে, হিসাবে কম হয়েছে। আমার মনে হয় মিনিমাম অন্তত পক্ষে আরো 30,000 টাকা হওয়ার কথা ছিল। আপাতত এটা একটু রাখো, হ্যাঁ আপাতত রেখে দাও। এখন আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, এগুলো গর্ব ঠিক করো নেই, এদের তুলনায় তো বুঝছো না একটু আসতে। আরে বাবা কথা করেন না, এতগুলো মানুষ মাত্র 20,000 টাকা উঠছে। এগুলো তো উঠানের মাহফিলে উঠে, উঠান যে মাহফিল করি আমি, উঠানের মধ্যে 30,000 টাকা উঠে। আমি এটা মানতে পারলাম না আপনাদের এই রেসপন্সিবিলিটিটা। আজানও দিমু, জিকিরও করবো, গরিব কাটার দিকে তাকাইতাম না ইনশাল্লাহ। কথা ঠিক না বেটে? এরপরে যেহেতু আরেকটা মাহফিল আছে, বিবেচনাতে করতেই হবে। আমার কয়েকটা লোক লাগবে বাবা, আস্তে আজান দিব ইনশাল্লাহ দিব। তাহিরি হুজুর আপনাদের লোক, তাহিরি হুজুর ব্রাহ্মণবাড়িয়া না, এটা এই এলাকাতে আসলে মনে করি আমি আমার নিজের এলাকাতে আসছি। এরপরে সবকিছু একটা আমি সিলেট বিভাগের জামাই, কথা কর ঠিক নিয়ম। এটা আমার আলাদা আছে, একটা সম্মান আছে না ইনশাল্লাহ। আপনারা আমার অনেক সম্মান করে আমি জানি। তবে 20,000 টাকা উঠছে আর কি। হ্যাঁ, আমি একটা লোক হাত তুলে না রে, টাকার বেশি উঠছে মনে, তোরা কম কইছ রে? 20,000 হই, শুধু 20 হই। আই সর্বনাশ রে, আমি দেখতেছি দেখেন কেমনে তুলি। একটা লোক বলবেন হুজুর রমজান মাস আমার আম্মা আব্বা নাই, অথবা আমার আম্মা আব্বা বেঁচে আছে, নেক হায়াত কামনায় অথবা রুহের মাগফিরাত কামনায় একটা লোক হাত তুলে কোন হুজুর আমি 1,000 টাকা নগদ দিব, হাত তুলেন দেখি। আসেন, আপনি আসেন, এদিকে আসেন। যে দিবেন আজকে সেরা সন্তান, এদিকে আসেন। নগদ দিবেন, নগদ নিয়ে আসেন, আপনারটা নিয়ে আসেন। কই 2,000 নগদ নি, নগদ ওই বাকি না, নগদ দিয়ে দিবেন। এটা দিয়ে দিবেন, নাম লিখে রাখেন। ওই লোকটা কই? সেলিম ভাই 2,000 টাকা দিয়ে দিবে। ওই এখানে একটা ছেলে হাত তুলছিল তো, কে হাত কে এমনি তুলছিল? তুমি কি এমনি তুলছো? আচ্ছা ঠিক আছে, আস্তে কথা কইেন না তো। একটা লোক দেন 1,000, কে দিবেন হাত তোলেন। মা বাবা রুহের মাগফিরাতের জন্য কে দিবেন হাত তোলেন। ওই যে পিছনে একজন পাইছি, মাশাআল্লাহ, যে তুলছেন তাকে ধন্যবাদ। আসেন, নিয়ে আসেন এদিকে। কে লোক নাই? যান না, পাঠান না। আরে আশ্চর্য তো, অথবা টাকাটা পাঠাই দিন আপনি। আর কেউ আছেন 1,000 দিবেন? মোট 4,000 হয়েছে, আরেকজন দেন 1,000, আরেকজন দেন 1,000। আছেন? নাই। আল্লাহু আকবার। নাই বাবা, আমি বুঝলাম না বাবা, এক মাহফিলের টাকা দেয় না, এই জন্য এমন দোয়া করছিলাম। আল্লাহ আব্দুল আজিজ তোর মা বাবার জন্য দোয়া চাইছে না, নগদ দিলেন 500 টাকা। মারহাবা কর।
আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর কেউ আছেন? 1000 1000 দিব, কেউ আছেন? নাই। আসলে আপনার টাকা নিয়ে আসেন নাই, বুঝতে পারছি, বাড়িঘরের মানুষ তো না, এটা তো বাস্তব, না থাকলে দিবে কোথায় থেকে? এই যে পেয়ে গেছি তো। মাস নাম কি তোমার? তুহিন। নগদ দিচ্ছেন 500 টাকা। মারহাবা কোন গেলে গে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এই পিছনে টাকাটা নিয়ে আসবেন। আরেকজন হাত তোলেন না, দেখি না। 1000 আরেকজন হাত তোলেন ইনশাআল্লাহ। আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য আমি নিজেও দিই 1000 টাকা। মারহাবা কোন। আজান হইতো নি? তাহির হুজুর দিচ্ছে 1000 টাকা। মারহাবা করে কোন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবই তো মজা লাগে, টেহা দেওয়ার সময় ভালো লাগে। এক মাহফিলে যখন গিয়েছি, টেহা দেয় না, পরে এমন দোয়া করছে, আল্লাহ যারা টেহা পয়সা দেয় না এদেরকে টাকা পয়সা যা আছে সব কবরে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। ও আমিন বলে। আরে হ্যাঁ, কি থাকো এটা কি আমিন রে? আরে ফুলাবান বেতাইল্লা রে, কেমনে বেতাল্লা বুঝছে জানেননি? শুনেন না ওই যে দেখেন বেরি দিচ্ছেন এখানে, এটার বাইরে পাবলিক রাখতে পারছে না, সবাই বসে আমার কাছে। এরপর তুই বুঝছি যে খুব আবেগ আছে। আজান দেওয়ার আগে 1000 এসে পড়ছে। নাম কি? যাক, আমার এক ভাই দিচ্ছেন 1000 টাকা। হ্যালো, আজকে মাইকটা ভালো পড়ছে না? মোটামুটি খুব ভালো পড়ছে না বাবা? আরেকটু মশলা দে। আরেক ভাই দিয়েছেন 200 টাকা। মারহাবা কোন। আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কিনা বলেন? নামাজ কি বলো না, কাজ আছে, কাজকে বলো। সাইদুল আমার দিছ বিদেশ যাইতানি? কোন দেশে যাইবা? কাতারে কাম টাম নাই তো না। ওই বিশ্বকাপ হওয়ার পরে এরা যা কাজ করলেছেন 100 বছর কাম করলেছে, আর শ্রমিক লাগে না। এখন তোমার নিজের লোক থাকলে যাই আর কি, পরামর্শ দিলাম আর কি। আমার এই যা দিক কাইছি তা কইছে আর কি। আমি তো দাওয়াতে গেছিলাম, সামনে ফ্রান্সে যাবো ইনশাল্লাহ। কোনটা গেলে কোন যাই না গেলে তো আমি বাকি গেছি দেশে হরি মরি কথা ঠিক না। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله إيكونا ديارك كم فوتكر كوماين نبا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
এখনো যে আল্লাহু আকবারটা বলবেন এমন জোরে বলবেন যেন এই ডাকটার উসিলায় যেন আল্লাহ পাক কবরস্থানে কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেন সবাই? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস খুশি খুশি ইয়া নবী সালাম কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবাল্লাহ নবী গো দাঁড়াইলাম মিলাদ মাহফিলে রাসূল আপনাকে পরিবার উদ্দেশ্যে দেখা দে পর্দা ওঠাইয়া রাসূল দেখিব নয়ন ভরিয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই দোয়া করেন اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان. اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي. رب ارحمهما
كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন আগামী পরশুদিন সেহরি খেয়ে আমরা রমাদান মুবারকের যাত্রা শুরু করতে যাচ্ছি। আল্লাহ মেহেরবানি করে গোটা একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের হৃদয়টাকে আলোকিত করে দেন। শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সমান মুর্দা কলবকে জিন্দা করে দেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আর আসতে পারে কি পারি না জানি না, আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এত সুন্দর মদিনা যাইতে পারলাম না, বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দে আল্লাহ। যাদের আম্মা নাই, বাড়িতে কারে মা বইলা ডাক দিব, যাদের বাবা নাই তারা কারে বাড়িতে গিয়ে বাবা বলে ডাক দিব গো আল্লাহ। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। জবানটা কইলা কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ। আল্লাহ যারা এই বছর টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মাহফিলটা সুন্দর করে আলোকিত করেছেন, আল্লাহ আপনি তাদের জন্য কবরটাকে নূরের বাতি জ্বালাইয়া দিয়ে আল্লাহ মেহেরবানি করে। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে, আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও। আমার কাছে অনেকে দোয়া চাইছেন, বিশেষ করে সেলিম তালুকদার চেয়ারম্যান পদপ্রার্থী দোয়া চাইছে, অনেকে দান কইরা কইরা দোয়া চাইছে। আল্লাহ দোয়া চাইছে যত, নাম ধরে বলবো কত। আল্লাহ সবার দিলের তামান্না গুলো আপনি পূরণ করে দেন। हर तरफ से पहुंच गमने आंख गे रहे हमें, दे पना दे रब शहीदे करबला की वास्ते। गुनेगार हम गुनेगार तो गफ्फार तो गफ्फार तो गफ्फार, या इलाही अपनी जाते कि मेरी आंखें वास्ते खोल दे दरवाजे रहमत खुदा की वास्ते। बुलबुले बाग़े मदीना कुर्रत आने रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा की वास्ते। আল্লাহ স্টেজের মধ্যে বসলাম, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, একটা মানুষ নড়াচড়া করে নাই। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আজকে যারা মাহফিলে হাজির হইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জীবনে একবার নবীর দিদার আমাদের নসিব করে দেন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দেন। অনেক ছেলেরা বিদেশ যাবে, যাইতে পারে না, যাওয়ার রাস্তা খুলে দেন। এমন টাকার মালিক বানায়া দেন যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীর সালাত ও সালাম জানাইতে পারি। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বললো ভালোবাসার
ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখিলাম, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া